ইভিনিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, এখন বাজে সন্ধ্যে 8টা। এত গরম যে আর পারা যাচ্ছে না। তো দিব্যেন্দুকে বললাম কি একটুখানি আটাটা মেখে দেবে। হ্যাঁ, রবিবার করে একটুখানি ওকে পাই আর ওকে একটু কাজ শেখাই বলতে চাটা আমি ওর কাছ থেকেই শিখেছিলাম। আর এই চায়ের ব্যাপারে বলি যে এর আগে আমি অনেক কথা অনেকে বলেছে যে তোমাকে তো তোমার বর চা করে খাওয়ায়। হ্যাঁ, আমার বর আমাকে আবদার করলে চা করে খাওয়ায়। তো বললাম একটুখানি আটাটা মাখো, তোমাকে শিখতে হবে আটা মাখা। কোনো সময় যদি আমি শরীর খারাপ রইলো তো তুমি তো অন্তত আটাটা মেখে একটু রুটি করে খাওয়াতে পারবে। তো আমার বর, মিথ্যা কথা বলবো না, রাজি হয়েছে। সংসার মানে আমি যেটা বুঝি, সংসার মানে সবার, মানে বাড়িতে যে কজন থাকবো সবাই যদি সব দায়িত্ব আমরা নিজেদের দায়িত্বটুকু করি না, তাহলে সংসারটায় শান্তি থাকবে। আমি বলবো না যে আমার সংসারে অশান্তি নেই, মানুষ মাত্রই সব সংসারে অশান্তি থাকে, তবে মাত্রাটা কম বেশি। আমি ছেলে মানেই আমি সবসময় পৌরসত্ব ফলাবো আর বউ মানেই সারাক্ষণ ঝিয়ের মতো খাটবে, একদমই না। যেখানে বউ খাটবে, মাও কাজ করবে, সেখানে হয়তো ছেলেদেরও একটুখানি কন্ট্রিবিউশন করাটা দরকার। তো সেক্ষেত্রে আমার স্বামী করে। হ্যাঁ, যখন দেখে সে তার বউ ভোর থেকে উঠে কাজ করছে, তো সেক্ষেত্রে ও বউকে একটু হেল্প করে। হ্যাঁ, একটু আধটু করে, তাহলে বলবো না আমি আমার স্বামীকে দিয়ে বাসন মাজাই, রান্না করাই বা তাকে দিয়ে জামা কাপড় কাচে, এগুলো কিছুই করাই না। হ্যাঁ, টুকিটাকি কাজ একটুখানি শেখাই, কারণ আমি যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ি সে তো একটু সংসারটা চালিয়ে দিতে পারবে। তো যাই হোক, আমার স্বামী আমাকে করে দেয়, মিথ্যা কথা বলবো না, অনেকটাই করে দেয়। আর রইল ছেলের ক্ষেত্রে ছেলে স্কুলে যাওয়ার সময় সেই ডিউটিটা তার। আমি যেরকম রান্নাঘরে, ছেলে যখন স্কুলে যাচ্ছে আমি পুরোটাই রান্নাঘরে থাকি, টিফিন করা থেকে তার দুধ করা, চা করা, পুরো সময়টাই আমি ওদিকে থাকি। তো এই দিকটা ছেলেকে তো একজনের পক্ষে যদি সংসারে পুরো কাজটাই চলে আসে না, তাহলে সংসারে না সারাক্ষণ ঝগড়া অশান্তি লেগেই থাকবে। তো সেক্ষেত্রে আমরা কাজটাকে ভাগাভাগি করে নিয়েছি। ছেলের যখন দিব্যেন্দু বাড়িতে থাকে তখন ছেলের সমস্ত দায়িত্ব ওর, আর এমনি সময় ওই বললাম ছেলে যখন স্কুলে যায় সেই দায়িত্বটা ওর। যেরকম আমি টিফিন করে দিই, জলের বোতলটা এগিয়ে দিলাম বা বই গুছিয়ে দিলাম বা পড়াশোনার দায়িত্ব, কিন্তু ওকে গুছিয়ে স্কুলে পাঠানোর দায়িত্বটা দিব্যেন্দুর, আর ছেলের শরীর খারাপ হলে সেই দায়িত্বটাও দিব্যেন্দুর। তো এইভাবেই আমরা ভাগাভাগি করে নিয়েছি কাজটা। অনেকে বলে আমার স্বামী বাবা এগুলো কিচ্ছু করবে না। কেন? তোমরা ছেলে বলে কি একটু ঘরের কাজ করলে কি গায়ে ফোসকা পড়ে যাবে? যখন বাড়িতে দেখো তোমার মা বা বউ হাত পুড়িয়ে রান্না করছে, সারা দিন কাজ করছে, সেক্ষেত্রে মনে হয় না যে একটুখানি বউকেও একটুখানি তার আবদারটুকু মেটাই? কি হয়, বউ তো সারাক্ষণ ফোনে গল্প করছে না, বা বউ তো বউ তো আদার্স কারোর সাথে গল্প করছে না, বউ তো খাটছে, তাহলে সেক্ষেত্রে একটু তার হাতে হাতে কাজ করে দিই না, তাতে কি হয়, বউও খুশি থাকবে, সংসারেও শান্তি বজায় থাকবে। এইটুকুই তো। ছেলে মানেই যে আমার অহংকারে ছাতিটা চওড়া হয়ে যাবে তাতে কি আছে? বউও তো হাত পুড়িয়ে খাওয়াচ্ছে, সেও তো কোনো বাড়ির মেয়ে, সেও তো কারোর আদরের মেয়ে। তো